বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বৃহস্পতিবার 29শে মে 2025, 15ই জ্যৈষ্ঠ 1432, পহেলা জিলকদ 1446। থাকছে আমার দেশ পত্রিকার সংবাদ শিরোনাম। 10 জুন কোচের টার্গেট 3 পয়েন্ট। আলফা নামে নিবন্ধ আধিপত্যের বিরুদ্ধে কণ্ঠস্বর এবং ট্রাম্পের জামানায় বিদেশি ছাত্র অনাহত। মুক্ত আজহারকে শাহবাগে বিশাল সংবর্ধনা। 13 বছর পর পেলেন মুক্তি, আমি এখন স্বাধীন দেশের নাগরিক। আল ফালা ও কেন্দ্রীয় কার্যালয়ে মত বিনিময়। গোলাম আজম ও ব্যারিস্টার রাজ্জাকের কবর জিয়ারত। এবং নির্বাচন ডিসেম্বরেই হতেই হবে। রাজধানী নয়াপল্টনে বুধবার বিএনপির 3 অঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশ, নেতাকর্মীদের একাংশ। নির্বাচন ডিসেম্বরে হতে হবে, তারুণ্যের সমাবেশে তারেক রহমান। দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য দেশও নয়, সবার আগে বাংলাদেশ। নির্বাচন নিয়ে কোনো তালবাহানা চলবে না। কেউ রাজনীতি করতে চাইলে ক্ষমতা ছাড়ুন। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সমাবেশ। চাঁদ দেখা গেছে ঈদুল আজহা 7 তারিখ এবং সব মামলায় খালাস তারেক রহমান। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু 4 জুন থেকে এবং টোকিওর প্রধান উপদেষ্টা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন। এবং গদি মিডিয়ার রুমিন ফারহানা সোশ্যাল মিডিয়ার বিদ্রুপ। এবং হাতের উপর মৃত্যু, প্রিয় স্বজনের পাশেই ছিল স্বামীর লাশ। আমি বাঁচার জন্য অস্ত্র রাখি। আদালতে সুব্রত বাইন 8 দিনের রিমান্ডও মঞ্জুর। এই ছিল প্রথম পাতার সংবাদ শিরোনাম। থাকছে শেষের পাতায়। 28 ব্যাংককে 3,35,000 কোটি টাকা রেফারেল সুবিধা পেলেও 26 ব্যাংক লাভ্যাংশ দিতে পারবে না। 2 ব্যাংকে লভ্যাংশ দেওয়ার অনুমোদন 1 বছরের মধ্যে সমন্বয় করতে হবে। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট জুলাই বিপ্লবে আহতদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষ। চাকরির অধ্যাদেশ বিরুদ্ধে সবাই একজোট। বিতর্কিত ডক্টর জাহেদুলকে এমডি নিয়োগ। রংপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, কথায় কথায় শোকজ বরখাস্ত, সাসপেন্ড করেন জাহেদুল। প্রকল্পের নিরাপত্তার স্বার্থে তার জরুরি অবসরের দাবি। এবং রাশিয়ার ভারপ্রাপ্ত